আসসালামু আলাইকুম গাইস। সো আমি একটা কথাই বলবো যে আমার পরিবারের সদস্যরা কিন্তু এক জায়গায় কেউ থাকে না। এক জায়গায় কেউ না, বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায়। আমার বাসা থেকে প্রায় 5 কিলোমিটার দূরে আমি এসেছি আমার আরেক পরিবারের সদস্য দেখা করার জন্য। আমি ফোন দিয়েছিলাম, তার নাম্বারটা বন্ধ। আমি সরাসরি চলে এসেছি আপনাদের ভালোবাসা নিয়ে। চলুন, আমি বাইক রাখছি দূরে, হেঁটে আসলাম কিছু দূর। হ্যাঁ, যাচ্ছি তাদের বাড়ি। আসেন। কোথায় ঢুকতে বাড়ি কোনটা? এদিকে। এদিক দিয়ে দাঁড়া খাওয়ারে বাপরে বাপ। এটা বাড়ি নাকি? এটা বাড়ি? আরে সব বানাস। বুধবার ভাই বাড়ি নাই? তোর বউ নাই? তোমার কেউ নাই? তো চেনাটা খালি আছে? হ্যাঁ, এই যে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো আছো? আচ্ছা আচ্ছা, একটু ইয়ে করে নাও, সব বেশি ইয়ে না, আস্তে। কি খবর তোমার? খাওয়া দাওয়া করছো? হ্যাঁ। কখন খাইলা? হ্যাঁ, সকালে খাইছো? হ্যাঁ। মানে একদম ইয়ে দেখানো যাবে না, দেখাইলে প্রবলেম আছে। মানে তারপরে আর কি, সকালে ভাত খাইছো? হ্যাঁ। তো আসলে ওর ফেসটা বা ওর অবস্থানটা আমি পুরো দেখাইলাম না, কেন নয় আসলে নিষেধাজ্ঞার কারণে আমি পূর্ণাঙ্গ ভালো করে জেনে তারপরে আসলে ওর আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো। আমি একটা কথাই বলি, দৃষ্টি প্রতিবন্ধী কিংবা শারীরিক প্রতিবন্ধী কিংবা আপনার বাক প্রতিবন্ধী, এই পৃথিবীতে অনেক মানুষ পড়ে আছে ঘরের কোনায়, যারা দুর্বিষহ জীবন যাপন করতেছে। আমি সকলের কাছে অনুরোধ করব, আপনারা অবশ্যই এদের পাশে দাঁড়াবেন, যে যতটুকুই পারেন। এরা বেশি কিছু চায় না, চায় শুধু জাস্ট একটুখানি ভালোবাসা, একটুখানি ভালোবাসার হাতছানি, হয়তো বা এদের চলার গতিটাকে সুন্দর করে দিবে। এরা যে কতটুকু খুশি হয় বা আনন্দিত হয় তা বলে শেষ করাইতে পারবো না। কেন নয়, তাদের সংস্পর্শে যে মানুষগুলান চলে তারা কিন্তু বুঝতে পারে, তারা কিন্তু বলতে পারে। তো আসলে ওর বাবা মা আসলে আমরা একটু কথা বলতেছি, দেখি আসে কিনা। কথা বলে তারপরে আপনারা অবশ্যই পাশে থাকবেন। ওর বাবা মার সঙ্গে একটু কথা বলবো, তারপরে ইনশাল্লাহ ওদের হাতে আমরা তুলে দেব আপনাদের ভালোবাসা। ও ওই পাখি ঘাটা আছে না? হ্যাঁ হ্যাঁ দিদিটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই পাখি পোয়া নাড়ি দিবির গেছি। ও পালনারি দিবের গেছে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আসলে আপনারা শুনতে পারলেন যে ওর বাবা মা দূরে আছে, পালনারি দিতে গেছে। এখন আমি চিন্তা করতেছি কোনটা করব, মানে ওর বাবা মার ওখানে যাব না এর হাতে দিয়ে যাব, যাওয়া যায়? তো আসলে এই যে আপনাদের ভালোবাসা আমি এর হাতেই দিচ্ছি। আমি একে ফেস করাচ্ছি না পুরাটাই, কারণ এর যে অবস্থান এটাতে আসলে হয়তোবা কোনো প্রবলেম হইতে পারে, এই কারণে আমি চিকিৎসা যদি ভালো হয়, আসলে ওর গায়ের যে শরীরের যে চামড়া আছে, যে শরীরে যে আমরা যে স্বাভাবিক একটা মানুষ, আসলে ও এই স্বাভাবিক নয়। আল্লাহ যে কি রোগ দিয়েছে, বিরল একটা রোগ দিয়েছে, যার মানে এখনো পর্যন্ত মানে সমাধান করতে পারেনি। অনেক ডাক্তারের কাছে গিয়েছে, মানে এর পিছনে পরিবারটা প্রায় নিঃস্ব হয়ে গেছে, সবাই শেষ করেছে এর পিছনে। সুস্থ করার জন্য অনেক ছুটেছে বাবা মা, কিন্তু আসলে কোনো কিছুতেই কোনো কিছু হয়নি। তা আপনারা দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ রাখে। সবকিছুর মালিক হচ্ছে উপরওয়ালা। উপরওয়ালা যদি চান তো একজন অসুস্থ মানুষকে সুস্থ করে দিতে পারেন। তো আমি জানি না কতটুকু ভালো লাগে আমার এই ভিডিও। তো বাবা, এই যে এটা 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 ধরো তো, হাতে নাও, একটু হাতে নাও। এখানে এখানে কি আছে জানো? এটা তো কাগজ, এটা এর ভিতরে কি আছে? হ্যাঁ, ভালো করে দেখো তো কি আছে, খুলি দেখো। মোবাইলটা আমার হাতে দাও, দাও খুলি দেখো। এই পাশে খোলে, হ্যাঁ এই দিক দিয়ে, হ্যাঁ হাত দিয়ে বাইর করো, বাইর করো। কি আছে? আরো দেখো, আরো আছে। কয়টা বাড়াইছে? আরো আছে। আরো আছে, এই তো আরো আছে। ব্যাস, কয়টা? দুইটা। 500। কত হইলো? 1000। 2000 না, 1000। যাই হোক, ওই টাকাটা তোমার আব্বুর হাতে দিবা। হ্যাঁ, আমি কথা দিয়েছি তোমাদেরকে দেব, এবং প্রতি টিপেই আমার কাছ থেকে পাবা। এই যে মোবাইল নাও, তোমার মোবাইল নাও,
প্রতি স্টেপেই আমি দিয়ে দেবো। আচ্ছা মাও আসবে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা মাক দেখাম। হ্যাঁ হ্যাঁ, তোমার মায়ের হাতে দিবা, ঠিক আছে? আচ্ছা, তো বাবা থাকো, ভালো থাকো, হ্যাঁ। হ্যাঁ সো গাইজ, আপনারা দেখতে পারলেন, আপনাদের ভালোবাসা ওর হাতে তুলে দিলাম। আমি জানি না কতটুকু ভালো লাগে আমার এই ভিডিও। আমি অনুরোধ জানাচ্ছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, প্রতিবন্ধী অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। আমি সাজু কাজী আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।